আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি আইকেয়াতে, ওখানে দুপুরের খাবারটা খেয়ে নেব। আর আইকেয়ার খাবারগুলো খুবই মজার। এই আইকেয়ার খাবারের স্টাইলটা হলো সুইডিশ স্টাইলে। খাবারগুলো খুবই মজার। বেশ কিছু রেসিপি ওরা সুইডিশের রেসিপি রেখেছে। তো আমরা চলে এসেছি অলরেডি আইকেয়াতে। আইকেয়ার দোতলায় হলো খাবারের রেস্টুরেন্টটা, আপনারা দেখতেই পাচ্ছেন। এই এই সময়ও অনেক ভিড় আইকেয়াতে। দুপুরবেলা যেহেতু লাঞ্চ টাইমে এখানে প্রচুর ভিড় হয়, তবুও আমাদের যেতে যেতে প্রায় 3টা বেজে গিয়েছিল। যদিও বা লাঞ্চের টাইম শেষ হয়ে গিয়েছে, তারপরও প্রচুর মানুষ আসছিল। আর আমরা তো ক্ষুধার্তই ছিলাম, ওখানে লাঞ্চটা করে নেব, এই জন্য আইকেয়াতে যাওয়া। মাঝে মধ্যেই আমরা আইকেয়াতে যেয়ে এই খাবারগুলো খেয়ে থাকি। খুবই মজার এই খাবারগুলো। তাহলে আপনারা আমাদের সাথে থেকেই দেখে নিন, আমরা খাবারগুলো চুজ করে নেই কোনটা নেব। এই মজার খাবারের মধ্যে থেকে চুজ করাটাই আসলে মুশকিল, তবে যে খাবারগুলো আমার পছন্দ আমি ওইগুলোই নেব। আমরা যদি 12টার পরে আসতাম তাহলে তখন একদম ঠিক লাঞ্চ টাইমটা, এখানে জায়গায় পাওয়া যেত না। আপনারা দেখেছেন অনেক বড় জায়গা জুড়ে এই আইকেয়ার খাবারের রেস্টুরেন্টটা। প্রচুর মানুষ হয় এখানে, জায়গায় পাওয়া যায় না, টেবিল খালি পাওয়া যায় না। আমরা একটু দেরিতে গিয়েছিলাম, তাই হয়তো জায়গাটা পেয়েছি। এখন আস্তে আস্তে মানুষ কমে যাবে, যেহেতু আমরা 3টার সময় গিয়েছি। এইখানে যারা আগে লাঞ্চ টাইমে এসছে ওদের এখন যাবার পালা। তবে আমার মনে হলো যে প্রতিটা মানুষই আগে খেয়ে নিচ্ছে, তারপর নিচে শপিং করতে যাবে। এইখানে ক্রোকারিজ অনেক ভালো ভালো পাওয়া যায়, আর কোয়ালিটিও অনেক ভালো। আমার পছন্দের জায়গার মধ্যে আকিয়া হলো একটা জায়গা। এখান থেকে আমি প্রায় সময় ক্রোকারিজ কিনে থাকি, আমার কাছে ভালো লাগে। যাই হোক, এখন আমরা খাবারটা নিয়ে নিচ্ছি, তাহলে আপনারা আমাদের পাশে থেকেই দেখতে থাকুন। তার সাথে আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তার পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আপনারা তখনই দেখে নিতে পারবেন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনারা আমাদের পাশে থেকেই দেখতে থাকুন, আমরা খাবারগুলো নিয়ে নেই। একটা মজা ছিল, পেস্তো পাস্তা। কোনটা আমি ছিল মজা। তুমি নিবা? নাই হ্যাঁ। স্যুপ ও স্যুপটা আমি একটা নেই তো ভিডিও করতে পারছি।
দাঁড়ায় জায়গাটা দেখে তারপরে অনেক জায়গা খালি। খাবারগুলো নিয়ে আমরা একটা টেবিলে চলে এসেছি। অনেক মজার মজার এই খাবারগুলো। আমার পছন্দের হলো এই সালাদটা। আমি খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করব এটার টেস্টটা কেমন। তার সাথে আমি নিয়েছি মাশরুম স্যুপ, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মাশরুম স্যুপ। আর দুই ধরনের ড্রিঙ্কস নিয়েছি, একটা নিলাম হলো আইস লেমন টি, আর একটা হলো লিঙ্গনবেরি জুস। খুবই মজার এই লিঙ্গনবেরি জুসটা। এই হলো সেই লিঙ্গনবেরি জুস, খুবই মজার, একটু টক মিষ্টি, খুবই মজা লাগে আমার কাছে এই জুসটা। তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মাশরুম স্যুপ, আর এই হলো সেই সালাদ। আমি সালাদটা খুলে নিচ্ছি, এটা তো আমি এখন খুলে নিলাম। অসম্ভব মজার এই সালাদটা। এখানে চিকেন আছে, আছে সেদ্ধ ডিম, চেরি টমেটো আছে, তার সাথে একদম ফ্রেশ লেটুস পাতা আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর একটা ক্রাঞ্চি ব্রেড ছোট ছোট টুকরা করা আছে। অসম্ভব মজার এই সালাডটা আমার খুবই ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে আমার ভালো লাগার সেই সালাডটা শেয়ার করলাম। তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন সসের মতো লাগছে, এটা হলো র্যাঞ্চ ড্রেসিং। এই র্যাঞ্চ ড্রেসিং ছাড়া সালাডটা খেতে মোটেও মজা লাগবে না। যাই হোক, এখন আমরা আরেকটা ডিশ নিয়েছি, এটা হলো চিজি পাস্তা উইথ মিট বল। খুবই মজার এই পাস্তাটা, তবে আমার কাছে মজা লাগেনি, একটু মিষ্টি মিষ্টি লেগেছে, যেহেতু আমি ঝাল অনেক পছন্দ করি। তাছাড়া খেতে ভালোই, ঝাল কম, একটু মিষ্টি টাইপের। আর এটা হলো চিকেন রোল। চিকেন রোলটা আসলে চিকেন রোলেই বলা যায়, ভিতরে কেবিজ আর ক্যারট দেয়, মিষ্টি টাইপের এই রোলটা। চিকেনের কিছুই পেলাম না। আর এই হলো আমার সেই মাশরুম স্যুপ। আমার আকিয়ার সবচেয়ে মজার স্যুপের মধ্যে মাশরুম স্যুপটা হলো আমার খুবই খুবই ফেভারেট। আর এই মাশরুম স্যুপটা আমার আকিয়ার মাশরুম স্যুপটাই আমার বেশি পছন্দ। এটা যেমনি ঠিক, তার সাথে এটার মধ্যে অনেক মাশরুম দেয়া থাকে। আর এখন দেখতে পাচ্ছেন একটা লাল রঙের, এটা হলো লিঙ্গনবেরি জুস। এটা টক মিষ্টি, খুবই মজা। এখন আমি এই খাবারগুলো খেয়ে নিচ্ছি, তাহলে আপনারা আমাদের পাশে থেকেই দেখতে থাকুন, আমরা খাবারগুলো শেষ করে নেই।
এইখানে যদি সফট ড্রিঙ্কস অথবা জুস অথবা চা কফি কিছু নেওয়া হয় তা রিফিল করে নেওয়া যায়, বারবারই খাওয়া যায়। এটাই একটা সুবিধা। আমাদের খাবার আয়োজনটা শেষ, এখন আমরা চলে যাব নিচের ফ্লোরে। আমি কিছু টুকটাক জিনিস কিনবো আমার কিচেনের জন্য। চলে আসলাম কোকারিজ সেকশনে। আপনারা দেখে বুঝতে পারবেন এখানে কত সুন্দর সুন্দর ক্রোকারিজ পাওয়া যায়। আইকে নিয়ে আমি একটা ভিডিও করেছি, আমার চ্যানেলে ওই ভিডিওটা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেব। আপনারা ওই ভিডিওটা দেখলে আইকিয়া সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবেন। আপনারা আমাদের পাশে থেকেই দেখতে থাকুন, আমরা আমার সেই পছন্দের জিনিসগুলো কিনে নিই। আমার কিছু দরকারি কিচেনের জিনিস কেনার ছিল, ওইগুলোই আজকে আমি এখান থেকে নিয়ে নেব।
আমার যা কেনার দরকার ছিল আমি কিনে নিয়েছি। এখন আমি ক্যাশিয়ারে কিউতে দাঁড়িয়ে আছি, পেমেন্ট দিয়ে আমরা বের হয়ে চলে যাব। আমাদের পেমেন্ট দেওয়া হয়ে গিয়েছে, এখন পার্কিংয়ে এসে গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছি পার্কিং থেকে। পার্কিং থেকে বের হয়ে রাস্তায় চলে আসলাম। গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। মালয়েশিয়াতে একটু বৃষ্টি হলে জ্যাম পড়ে যায়, আর আজকে আমাদের সাথে ওই ঘটনাটাই ঘটলো। বৃষ্টি হওয়াতে, সামান্য বৃষ্টি হয়েছে, তাতে জ্যাম পড়ে গিয়েছে। আর এই টাইমে, যে টাইমে আমরা বাসায় ফিরছিলাম, ওই টাইমে একটু জ্যামেই থাকে। ওটা হলো 6টার পরে, 4টার পর থেকে একটু ভালোই জ্যাম হয়, কারণ অফিস ছুটি হয় ওই টাইমটাতে। 5টা, 5:30, প্রায় 7টা পর্যন্ত জ্যাম থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর জ্যাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আইকেয়া থেকে আমাদের বাসায় ড্রাইভ করে গেলে 15 মিনিটের মতো লাগে। আজকে আমার ড্রাইভ করে যেতে লেগেছে প্রায় 1 ঘন্টা। সামান্য জ্যাম ছিল, আর 1 ঘন্টা মানে অনেক অনেক জ্যামই ছিল। আপনারা দেখে বুঝতে পারছেন, কারণ আমি অড টাইমেই বাসায় ব্যাক করছিলাম। আমি বাসায় যখন আসছি তখন আমি 6টার সময় আইকেয়া থেকে বের হলাম, বিকেল 6টা। পুরোপুরি জ্যামের টাইমেই আমি বের হয়েছি, তখন অফিস ছুটি হয়েছে, সবাই যাচ্ছে। রাস্তায় গাড়ি দেখতে পাচ্ছেন, আর রাস্তার উপরে আপনারা দেখছেন ওটা হলো ট্রেন লাইন। খুবই সুন্দর এই লাইনটা করেছে। আমি নেক্সটে কোনো এক ভিডিওতে আপনাদের সাথে মালয়েশিয়ান ট্রেন স্টেশনগুলো শেয়ার করব ইনশাল্লাহ। জ্যামটা একটু একটু করে কাটছে, আর আমি অল্প অল্প করে আগাচ্ছি। 15 মিনিটের জায়গায় 1 ঘন্টায় আমি বাসায় এসে পৌঁছেছিলাম। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।